করুণা এ মহাদেব তুমি করো করুণা এ মহাদেব তুমি করো করুণা প্রভু একবার জাগো তুমি ডুমুরধারী তুমি ত্রিশূলধারী অনাথ নোনা আর তোমারই কৃপাতে পৃথিবীতে আসা তোমারই কৃপাতে পৃথিবীতে এ মহাদেব তুমি করো করুণা এ মহাদেব তুমি করো করুণা তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ আর তোমারই কৃপা হলে স্বামী পাবো তোমারই কৃপা হলে স্বামী পাবো এ মহাদেব তুমি করো করুণা এ মহাদেব তুমি করো করুণা बम बम हरे हरे बम बम हरे हरे बम बम हरे हरे बम बम हरे 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 बम बम हरे हरे बम बम हरे हरे बम बम हरे हरे अरे हाँ नंदी বল। আমি ভেঙ্গি হ্যাঁ তুই নন্দী হ্যাঁ, আমাদের প্রত্যেক দিনের কাজ কি প্রত্যেক দিনের কাজ তো ভাং ধাতুরা হ্যাঁ বাবার জন্য ভাং ধতুরা বাঁটবো পারবো। আর বাবাকে সিদ্ধিগঞ্জ পান করাবো ঠিক বলেছিস। হ্যাঁ এই সিঙ্গি গঞ্জটা কই কলগিটা কই কলগিটা হ্যাঁ দে 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 হ্যাঁ এই লে বাট 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 হ্যাঁ বাট হ্যাঁ বাট রে বাট এটা উঠিয়ে নে তো আগে হ্যাঁ ওই আরে হরেক রকম পাগল দিয়ে মিলাই সোমেলা এটা পয়সা গেল উঠা দে হ্যাঁ হ্যাঁ বাট 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 হ্যাঁ লে বাট হ্যাঁ দেখ ওই পাতাগুলো দে গঞ্জের পাতাগুলো দে হ্যাঁ হ্যাঁ দে লে ওই আরে হরেক রকম পাগল দিয়ে মিলাই সোমেলা 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 এ বাবা ওরে হরেক রকম পাগল দিয়ে মিলাই সোমেলা সোমেলা বাবা তোমার দরবারে সঙ্গে পাগলের খেলা 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 খেলা
হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা ওগো বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ওরে বছর শেষে চৈত্র মাসে ওরে তখন বাবা উল্লাসে বছর শেষে চৈত্র মাসে আরে তখন বাবা উল্লাসে হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলায় বাবা ওগো হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা হলো রে এত পাতলা হয়েছে আরেকটু লাগবে ওগো বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবাই থাকতো ওই পাগল বেশে ও বাবা ও আবার বাবাই থাকতো পাগল বেশে ওরে তাই তো এত পাগল আছে ভোলা পাগল ইন্ডিয়াতে পয়রা একলা বাবা ভোলা পাগল ইন্ডিয়াতে পয়রা একলা ওগো বাবা তোমার দরবার সব পাগলের খেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগল ওম ওম হরে হরে 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 বাবা তোমার দরবারে সব ওগো পাগলের খেলা আরে হয়ে গেছে হলো হ্যাঁ খুব ফাইন হয়েছে মাগে ঘামে ঘাম ছুটে গেলাম রে হ্যাঁ এবার বাবাকে ডাকতে হবে আরে বাবা কই বাবা বাবা সিদ্ধিগঞ্জ আমরা যে করলাম হ্যাঁ হ্যাঁ খাইবে কে বাবা বাবা খাইবে কিন্তু বাবা বাবা খুঁজে পেলি আরে কৈলাস বাবা ফাঁকা ফাঁকা লাগছে আজকে হ্যাঁ সত্যি বলেছিস চল তো চল। বাবার ধ্যান চোখে বসবো চল হ্যাঁ, চল। বস 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 হ্যাঁ হ্যাঁ বস বস এই কলসটা লে এখানে মাঝখানে লে হ্যাঁ হ্যাঁ বাবাকে ধ্যান কর দেখি বাবা কোনখানে থাকবে আর ছুটে আসবে হ্যাঁ হ্যাঁ ওম নমঃ শিবায় ও নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়
শিবায় ওম নমঃ শিবায় নন্দী ভৃঙ্গি বাবা 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 এসেছে বাবা এসেছে বাবা এসেছি বাবা প্রণাম হয় বাবা প্রণাম হয় বাবা। বাবা কোথায় গেছিলেন? শোনো ভৃঙ্গি, হ্যাঁ, হ্যাঁ, বল। শোনো নন্দী, বলো। এই কৈলাসে সব সময় আমার থাকা হয় না। কেন জানো? কেন? আমাকে মর্তধামে যেতে হয়। হ্যাঁ মর্তধামের মানব সমাজ কেমন রয়েছে তা দর্শন করার জন্য আমি মর্তধামে গিয়েছিলাম। ও বাবা এর পূর্বেও আমি মর্তধামে গেছি, কিন্তু কি দেখেছিলাম জানো? দেখেছি কি? বাবা? আমি মর্তধামে গিয়ে দেখেছিলাম মানব সমাজ সদা সর্বদা কলহ করছে, পাড়া প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্ক নেই, পিতা তার পুত্রকে স্নেহ ভালোবাসা দেয় না, স্ত্রী তার পতি সেবা করে না। বাবা কিন্তু এবার আমি কি দেখলাম জানো? কি? এবার আমি মর্তধামে গিয়ে দেখলাম স্বামী তার স্ত্রীকেই যত্ন করছে, স্ত্রী তার স্বামীকে সেবা করছে, বাবা। পিতা পুত্রের মধ্যে সুসম্পর্ক রয়েছে, পাড়া প্রতিবেশীরা সবাই শান্তিতে বসবাস করছে। তবে তোমরা যখন আমায় স্মরণ করেছো, হ্যাঁ বাবা। আমি কোথায় ছিলাম তোমাদের জানার ইচ্ছে হয় না? হ্যাঁ বাবা কোথায় ছিল বাবা? তাহলে আমি কোথা থেকে আসছি তোমাদের কাছে প্রকাশ করছি। आए गया से हरे कृष्णा हरे राम गाए आए गया से हरे कृष्णा हरे राम गाए आए गया से हरे कृष्णा हरे राम गाए हरे आए गया से हरे कृष्ण हरे राम गाए आए गया से हरे कृष्णा हरे राम गाए आए गया से ओम बोल हरे हरे ओम बोल हरे 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 कृष्ण हरे राम 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 हरे 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 कृष्ण हरे राम हरे हरे आए गया से हरे कृष्ण हरे राम गाए हरे बाबा ভৃঙ্গি হ্যাঁ বাবা নন্দী বাবা। তোমরা তো পূর্বে আমার সঙ্গে কৈলাসে ছিলে, হ্যাঁ বাবা। আজও আমার কৈলাসে বর্তমান, কিন্তু চারিদিকে চেয়ে দেখে তো আমার পূর্বের কৈলাস আর আজকের কৈলাসের মধ্যে কোনো পার্থক্য দেখতে হ্যাঁ পাও বাবা। না? আগামী দিনের কৈলাস আর আজকের কৈলাস অনেক কিন্তু ভেদাভেদ রয়েছে বাবা ওই তো দেখতে পাই ফুল ফুটেছে বাবা চেয়ে দেখো, ওই যে আমার কৈলাসের এমন কোনো বৃক্ষ নেই যে বৃক্ষ ফুল ধারণ করেনি, ফল ধারণ করেনি। হ্যাঁ। চেয়ে দেখো, ময়ূরী বিশাল পেখম তুলে দিয়ে কি সুন্দর নৃত্য করছে, হিংস্র বাগ্র হিংসা ত্যাগ করে দিয়ে শান্ত হয়ে বসে রয়েছে। বাবা কিন্তু আজ আমার কৈলাস ফুলে ফলে সুসজ্জিত কেন, তা কি বাবা? তোমরা বলতে পারবে? না বাবা আপনি না বললে আমরা কেমন করে জানবো? হ্যাঁ বাবা। তাহলে শোনো নন্দী, বলো বাবা। আমার পুত্র চাঁদ আর আমার মানস কন্যা পদ্মাবতীর মধ্যে দীর্ঘদিনের বাদ বিসম্বাদ। একজন বলছে পুজো নেবই, অপরজন বলছে মরিয়া পচিয়া আমি রসাতলে যাব, জীবিত থাকিতে আমি কানি না পুজিব। তাই তো আমার পুত্র একদিকে কাঁদছে আমার কন্যা পদ্মাবতী। বাবা। তাদের বিবাদ মীমাংসা করার জন্য হ্যাঁ। আমি এক লীলা আরম্ভ করেছিলাম। আজ
সেই লীলার সমাপ্তি দিবস, অর্থাৎ আমার পুত্র চাঁদ আমার কন্যা পদ্মাবতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবে। তাই তো সবাই আমার কৈলাসে যত জীব রয়েছে, যত বৃক্ষরাজি রয়েছে, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই শুভক্ষণের জন্য, যে শুভক্ষণে আমার চাঁদ আমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবে। বাবা, আমি বলছিলাম কি ভৃঙ্গি, হ্যাঁ আমি এতক্ষণ হলো এসেছি, হ্যাঁ। আমি একাই বলে যাচ্ছি, তোমরা কিছু বলছো না। এতক্ষণ তোমরা আমাকে বললে না বাবা তোমার জন্য সিদ্ধি তৈরি করে হ্যাঁ, রেখেছি, বাবা। তোমার জন্য গাঁজা তৈরি করে রেখেছি, তোমার জন্য শ্মশান থেকে শ্মশান ভস্য এনে রেখেছি। বাবা, হ্যাঁ। আমরা এক এক করে সকল কিছু নিয়ে এসেছি, এনেছো? কিন্তু হ্যাঁ, আপনাকে বাবা। যে সেবা দেবো আপনি তো আমাকে সময়ই দিচ্ছেন না। কি করব, আমিও আনন্দে আত্মহারা হয়ে গেছি। বাবা বসো, আগে সিদ্ধিটা পান করে হ্যাঁ, সিদ্ধি হ্যাঁ, এতে- বম বম, হরে হরে, বম বম, হরে হরে। বাস, হয়েছে, খুব সুন্দর হয়েছে বাবা, বাস। আর নয়, অল্প তোমাদের জন্য ভোগ রাখলাম, বাবা গো, এই আনন্দের দিনে তোমরা পান করবে। আর গঞ্জ গঞ্জ, গাঁজা, হ্যাঁ আচ্ছা ভৃঙ্গি, হ্যাঁ বাবা, নন্দী, হ্যাঁ বাবা, সিদ্ধি খাওয়ার পর যদি গাঁজা সেবন করি তাহলে আমার নেশা হয়ে যাবে। আমি নেশাগ্রস্ত হয়ে গেলে আমার লীলা ঠিক মতো করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পারবো বাবা। তো? বাবা হ্যাঁ, গঞ্জ বাবা। দিব না, গঞ্জ। হ্যাঁ হ্যাঁ, দাও 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 দাও। হ্যাঁ, যা বাবা, গঞ্জ গঞ্জর আগুন তো নাই। আগুন নাই, না, কিন্তু তোমরা যখন আমাকে মনে করিয়ে দিয়েছো, হ্যাঁ দিতেই হবে। গাঁজা তো দিতেই হবে, গাঁজা তো খেতেই হবে। ও বাবা 3 দিন, ও বাবা 3 দিন তোর গাঁজার আগুন খুঁজে পেলাম না। বাবা 3 দিন, বাবা 3 দিন তোর গাঁজার আগুন খুঁজে পেলাম না। বাবা 3 দিন। প্রথম দিন গেলাম বাবা দুর্গা মায়ের বাড়ি, প্রথম দিন গেলাম বাবা দুর্গা মায়ের বাড়ি। বাবা, হ্যাঁ বলো। দুর্গা মাকে দেখলাম বাবা, ওই কার্তিক গণেশকে নিয়ে গেল বাবা, ওই না বাবার বাড়ি। বাবা 3 দিন, বাবা 3 দিন তোর গাঁজার আগুন খুঁজে পেলাম না। বাবা 3 দিন। 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না। বাবা 3 দিন। আচ্ছা নন্দী, নন্দী, আমি বলতে চাইছি চণ্ডী না হয় তার বাপের বাড়ি চলে গেছে, হ্যাঁ বাবা, চণ্ডী না হয় তার বাপের বাড়ি চলে গেছে, হ্যাঁ। চলে যাচ্ছে। হ্যাঁ, তো কালী তো ছিল। ওরে দ্বিতীয় দিন গেলাম বাবা কালী মায়ের বাড়ি। বাবা, হ্যাঁ বলো। কালী মাকে দেখলাম বাবা, হ্যাঁ ওর কিছু না কাছে নিয়ে গেলি ও হ্যাঁ হ্যাঁ, ওই গেল শ্মশান বাড়ি। বাবা 3 দিন, সর্বনাশ, সর্বনাশ, তোর গাঁজার সর্বনাশ। খুঁজে পেলাম না। বাবা 3 দিন। বাবা, যাক, যাক, কিন্তু গঙ্গা মা তো ছিল। বাবা, হ্যাঁ হ্যাঁ, গঙ্গা মাকে পাইনি খুঁজে। কেন কেন? গঙ্গা মা কোনখানে ছিল? কৈলাসে ছিল না সেদিন। তাহলে আগুন পাওয়া যায়নি? পেয়েছি তো, পেয়েছো? মার্ত ধামে শ্মশানে গেছিলাম। ও মর্তধামের শ্মশানে? একটা বুড়াকে পুড়িয়ে গেল কি না, ওইখানে এই তো ঠিক ঠিক বাবা। করে জ্বলছিল, ওইটা আগুন নিয়ে এই তো বাবা বাবা। মারো টান। হ্যাঁ 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 হ্যাঁ, দাও দাও দাও, গাঁজা দাও, গাঁজা দাও, কোনো কাজে। হ্যাঁ বাবা,
লাও বাবা লাও লাও ওরে ত্রিশূল হাতে নাচে ভোলা না আহা ও নাতি রে হরে হরে ত্রিশূল হাতে নাচে ভোলা না ও নাতি রে ত্রিশূল হাতে নাচে ভোলা না নাচে রে ওগো ত্রিশূল হাতে ত্রিশূল হাতে ত্রিশূল হাতে নাচে ভোলা না ও নাতি রে ত্রিশূল হাতে নাচে ভোলা না বাস হয়েছে। হ্যাঁ তবে ভৃঙ্গি হ্যাঁ বাবা নন্দী, হ্যাঁ আমি যে লীলা আরম্ভ করেছি হ্যাঁ সেই লীলা তো সমাপ্ত করতে হবে। হ্যাঁ আমার লীলার মাধ্যমে হ্যাঁ আমার কৈলাসে কে প্রবেশ করবে তোমরা বলতে পারবে? এই মুহূর্তে আপনার কৈলাসে ওই মনে হয় নেতা দিদি আসবে নেতি আসবে। হ্যাঁ। জানো নন্দী, বলো বাবা ওই নেতি বেটি হ্যাঁ। আমার আদর পেয়ে যত্ন পেয়ে দিন দিন খুব বেড়ে উঠেছে। হ্যাঁ বাবা। সে প্রতিদিন বস্ত্র ধৌত করে আনে, কিন্তু সময় মতো আনে না। ঠিক বলেছি বাবা সব দেব দেবীরা বলে সে নাকি আমার আদর পেয়ে আমার মাথায় উঠেছে। আজ আজ নেতি এলেই আমি তাকে শাসন করব। বম বম। হরে হরে আই আসুক নেতি আসুক আমাদের কাপড়া ভালো করে দেবে না ভাই এক এক করে সকলে দেবদেবী বস্ত্র দিয়েছি, রয়ে গেল শুধু পিতার। কি এই দেরি করে এসছিস না যা বাবা আজকে খালি রাগে ফুলছে কেন? যা না যা তোর চাকরি যাবে যা তব চরণে প্রণাম হয় পিতা গো। কে ডাকে? কে আমায় পিতা পিতা বলে ডাকে? কে তুমি? আমি নেতুলা। নেতি! বম বম! বম বম! নেতি, এত বড় সাহস তোর! প্রতিদিন সময় মতো বস্ত্র ধৌত করে দিস না। সব দেব দেবীরা আমায় বলছে নেতি খুব বেড়ে উঠেছে তোমার আদর পেয়ে। ওই দেবগণের অভিযোগ আমি আর সইতে পারি না। পিতা। আমি জানতে চাই নেতি, হ্যাঁ, বস্ত্র ধৌত করে নিয়ে আসতে তোর বিলম্ব হয়েছে কেন? এক এক করে সকলে দেবদেবীর বস্ত্র দিয়েছি, হ্যাঁ। শুধু বাকি ছিল তোমার। আর এত দেরি কেন জানো? কেন? তুমি তো জানো তোমার নাতি কত বিরক্ত করে আমাকে। আমার নাতি? আহ, তাহলে আমার নাতি ধনঞ্জয়ের জন্য বিলম্ব হয়েছে? অতিরিক্ত বিরক্ত করছে। শোন হ্যাঁ। শোন নেতি, হ্যাঁ। আমার আদরের নাতির জন্য বিলম্ব হয়েছে বলে আজকের মতো আমি তোকে ক্ষমা করলাম। হ্যাঁ, হ্যাঁ। দে 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 আমার হ্যাঁ। বাগাড়ম্বর, আমার বাগাড়ম্বর দে। হ্যাঁ, হ্যাঁ। বাহ, সুন্দর সুন্দর ধৌত করেছিস মা। সব দেবতারা তোর সুনামে পঞ্চমুখ হয়ে যাবে। বাহ, কত সুন্দর, কত সুন্দর, কত কি হলো? নন্দী, হ্যাঁ বাবা বাবা ভিঙ্গি। হ্যাঁ। বাবা আচ্ছা নন্দী, ভিঙ্গি, হ্যাঁ কে দেখো তো আমার যে বাগাড়ম্বর কত সুন্দরভাবে পরিষ্কার করেছে নেতি। এরকম- আর সব দেব দেবীর মূর্তি সুচারুভাবে অঙ্কিত রয়েছে। হ্যাঁ। আচ্ছা বলতে পারো হ্যাঁ। এত সুন্দরভাবে ধৌত করা, এত সুন্দরভাবে মূর্তি অঙ্কিত করা ওই নেতির পক্ষে সম্ভব? বাবা হ্যাঁ, এটা কিন্তু নেতি দিদি করতে পারবে না ঠিক বলেছ, ঠিক বলেছ।
এত সুন্দরভাবে ধৌত করা ওই নেতির পক্ষে সম্ভব নয়। না। নেতি, তুই সত্যি করে বল, আমার এই বাগাড়ম্বর কে ধৌত করেছে? বারে প্রত্যেক দিন আমি যেমন ধৌত করি আজও আমি ধৌত করেছি। মিথ্যে কথা! তুই আমার সম্মুখে বারবার মিথ্যে কথা বলে যাচ্ছিস। এই মিথ্যে কথা বলার ফল কত ভয়ঙ্কর হবে হয়তো তুই ভাবতে পারছিস না। নেতি, আমি সত্যি বলছি পিতা। সত্যি করে বল কে ধৌত করেছে? আমি। সত্যি করে বল কে আমি। ধৌত করেছে? আমি। নেতি! তোর সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তোর কি মনে পড়ে কি? ওই কামদেব মদন আমার ধ্যান ভঙ্গ করেছিল বলে আমার তৃতীয় নেত্রের অগ্নিতে তাকে আমি পুড়িয়ে ছাই করেছিলাম। আবার তুই আমার সম্মুখে মিথ্যা কথা বলছিস? তাহলে শোন নেতে, আমি শেষবারের মতো সুযোগ দিচ্ছি, বলকে ধৌত করেছে এই বস্ত্র। আবার মিথ্যে কথা? তাহলে শোন নেতে, আজ আমি ভুলে গেলাম আমি তোর পিতা, আর তুইও ভুলে যা তুই আমার কন্যা। আর সহ্য করতে পারি না আমার ক্রোধ। এই মুহূর্তে এই ত্রিশূলের আঘাতে আমি তোকে ভস্ম করে দেবো। না পিতা, আমি এই বস্ত্র ধৌত করিনি। এই বস্ত্র ধৌত করিস রে? না। তাহলে আমি জানতে চাই কে ধৌত করেছে আমার বাগাড়ম্বর? কে জানো? এই বস্ত্র ধৌত করেছে আমার বঞ্জি। তাই তো বলি, প্রতিদিন ধৌত করে আনিস বস্ত্র সময় অন্তর, আজ কেন এত বিলম্ব হল তোর? প্রতিদিন ধৌত করিস বস্ত্র কাঁচরিয়ার ফুল, আজ কেন দেখি বস্ত্র সূর্য সমতল। আর একটি কথা শোন পিতা। শোন 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 নেতি ভাঙ মোর চলে, মোর ঘরে জন্ম তোর, বন্দি কোথায় পেলে? সে অনেক দিনের পরিচয়। তাহলে তুমি তার কাছে আত্মপরিচয় জেনে নিবি, সে আমার কি করে বঞ্জি হয়। অনেক দিনের পরিচয়, হ্যাঁ। মর্তধাম থেকে এসেছে তোর বন্ধি। তাহলে শোন, আমার কথা মতো কাজ কর। কি? এই মুহূর্তে তোর কুটিরে তুই ছুটে যাবি, আর যে বন্ধি আমার ওই বস্ত্র ধৌত করেছে তাকে সুন্দরভাবে সাজিয়ে আমার সম্মুখে আমার কৈলাসে নিয়ে আসবি। হয়ে গেল কাজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, আয় নিয়ে যাবো। আর শোন, হ্যাঁ। আমি জানি মর্তধাম থেকে এসেছে আমার কৈলাসে, তার অঙ্গে হয়তো ছিন্ন বস্ত্র রয়েছে। তাই শোন, তোর মায়ের যে অগ্নিপাতের বস্ত্র রয়েছে সেই বস্ত্র পরিধান করিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসবি। আর তার অঙ্গে যদি অলংকার না থাকে, কুবেরের অলংকার ভান্ডার থেকে সুন্দর সুন্দর অলংকার চয়ন করে তাকে সাজিয়ে দিয়ে আমার সম্মুখে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, আয়। আসি। তোর চাকরি চলে তো যা। চাকরি যাবে না কোনোদিনও। নন্দী, বাবা, বাবা, ভৃঙ্গি, বাপরে বাবা, আপনি ভালো রাগারাগি করলেন। তোমরা এইটুকু যদি না করি তাহলে আমার লীলা কিভাবে হবে? ঠিক বলেছেন বাবা, ঠিক। মাসিমা, আমি যে চলতে পারি না গো। ও মাসি ধীরে চলো, দেবতা নগর মাসি আছে কত দূরে। ছয় মাসে উপবাসী চলিতে না পারি
ওই যে পর্বতের উপরে বসে আছে সেটি পাগলটি কে গো? ওই যে মাথায় জট, হাতে ত্রিশূল, গলায় রুদ্রাক্ষের মালা, গলায় দেখো বড় দেখে সাপ, ছায় ভস্য মাখা, পরনে বাক ছাল, ওই যে বসে আছে টিলার উপরে, ওইটাই হচ্ছে আমার পিতা। মাসিমা, হ্যাঁ বলছিলাম কি মাসিমা, যার মস্তকে এতদিন জল উৎসর্গ করেছিলাম সে দেবাদেবী মহাদেবকে নিজ নয়নে আজ আমি দর্শন করতে পেলাম গো। সত্যি আমার জীবন ধন্য। শোনো, আমার পিতা কি ওইটা বলে না, মানে খুব দয়া করে। আশুতোষ, হ্যাঁ অল্পতে তিনি সন্তুষ্ট হয়। হ্যাঁ আর শুনেছি নাকি তিনি নটরাজ, হ্যাঁ হ্যাঁ নিত্যগান বড় ভালোবাসে। হ্যাঁ, তবে তাকে নিত্যগানে জয় করতে হবে নাকি? হ্যাঁ, আর আমি যাব না, তুমি তোমার- যাও। হ্যাঁ তোমার শেষ, হ্যাঁ বেশ তুমি খুলে দাও। আচ্ছা ঠিক আছে। একই দেবাদেবী মহাদেবে যেন ধ্যানমগ্ন হয়ে রয়েছে। শুনেছে নাকি তারা ধ্যান ভঙ্গ করলে নাকি তিনি ভস্য করে দেন। তবে তাকে নিত্য গানে তার ধ্যান আমায় ভঙ্গ করতে হবে। ও নমঃ শিবায়, নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় নিবেদামি যৎমাতং তঙ্গতি পরমেশ্বর হরায় নমঃ শিবায় নমঃ। তুমি করো করুণা, এ মহাদেব তুমি করো করুণা, এ মহাদেব তুমি করো করুণা। জগৎপ্রভু
করো করুণা। দেখে দাও প্রভু। সেবা তুমি জানি না কো আমি আসিয়াছ কথা হতে, তাহাও অজানা মোর। তব ভক্তি স্তুতিতে হইয়া সন্তুষ্ট দেবাদিদেব মহেশ্বর দেব পঞ্চানন করিছে আশীর্বাদ প্রদান। তব শঙ্খ সিন্দুর অবশ্যই থাকিবে অক্ষয়। প্রভু এ কি করলে প্রভু? আমায় আশীর্বাদ করলে না আমায় অভিশাপ করলে গো? আমি তোমায় আশীর্বাদ করেছি মর্তবাসিনী। আমি যখন আশীর্বাদ করেছি, আশীর্বাদ কোনোদিন ব্যর্থ হবে না। ও তুমি কি বললে প্রভু? কথায় অসম্ভব ছিঁড়ে গেছে বিধির বাঁধন। তুমি একই বললে প্রভু, কথায় অসম্ভব ছিঁড়ে গেছে বিধির বাঁধন। তোমার বেবি শহরে পতি করল চুরি লোহন পাশর ঘরে। তোমার বেবি শহরে পতি করল চুরি লোহন পাশর ঘরে। তুমি কি বললে প্রভু, কথায় অসম্ভব ছিঁড়ে গেছে বিধির বাঁধন। ফিরাইয়ে দাও ফিরাইয়ে প্রাণপতি, আমি স্বামীর লাগি এসেছি প্রভু। ফিরাইয়ে দাও প্রাণপতি। ওই নাই এসেছি প্রভু তোমার কাছে, ওগো ফিরাইয়ে দাও প্রাণপতি। এসেছি আমি তোমার কাছে প্রভু, ফিরাইয়ে দাও প্রাণপতি। শোনো মর্তবাসিনী, আমি যখন আশীর্বাদ করেছি তা কোনোদিন ব্যর্থ হবে না। তবে একটি কথাই বলেছে, কর্মেই কপাল ফলে। শুধু অদৃষ্টের আশায় বসে থাকলে হয় না, কর্ম করতে হয়। তুমি যদি আমার কথা মতো কর্ম করতে পারো, তোমার মনের আশা অবশ্যই পূরবে। তোমার মৃত স্বামী অবশ্যই পুনরায় প্রাণ ফিরে পাবে। আমি আমার স্বামীকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি প্রভু। পারবে, তুমি অবশ্যই পারবে, কারণ তোমার অন্তরে সুপ্ত অবস্থায় রয়েছে প্রতিভক্তি। যদি তোমার অন্তরে সত্যি প্রতিভক্তি থাকে, অসম্ভবকে তুমি সম্ভব করতে পারবে। শোনো মর্তবাসিনী, প্রভু গো, এই মুহূর্তে আমি দেবর্ষি নারদকে স্মরণ করব, তাকে পাঠাবো যেখানে যত দেব দেবী রয়েছে সবাইকে নিমন্ত্রণ করতে। দেব দেবীরা আমার কৈলাসে প্রবেশ করবে, তাদের মাঝখানে দাঁড়িয়ে সুন্দরভাবে নৃত্যগীত পরিবেশন করে তুমি যদি তাদের তুষ্ট করতে পারো, সবাই দুহাত তুলে তোমায় আশীর্বাদ করবে। তোমার মনের আশা অবশ্যই পূর্ণ হবে। আমি আমার স্বামীকে পাওয়ার জন্য সব কিছু করতে পারি। তাহলে এসো,
আমার পার্শ্বে এসে দাঁড়াও, আমি দেবর্ষী নারদকে স্মরণ করব। নারদ! হ্যালো, নারায়ণ নারায়ণ। অসময়ে